দুইটা চক্ষু বন্ধ করে দেখো, পৃথিবীর জমিনে আপন বলতে তোমার কেউ থাকবে না। আমি আমির হোসেন রায়পুরি জানাজা পর্যন্ত তোমার পাশে থাকবো, জানাজা শেষ তোমাকে বিদায় করে চলে যাব। আমি আমির হোসেন রায়পুরি না, পৃথিবীর জমিনে তোমার কাছে যত আপন মানুষ আছে সবাই তোমার কাছ থেকে পর হয়ে যাবে। হয়তো কবর পর্যন্ত তোমার সঙ্গী সাথী থাকবি, কবরে মাটি দেওয়ার পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। মৃত্যুর পরে তোমার আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যুবক ডাক দে কই হুজুর আপনি কে? রাত্র গভীর হয়ে গেছে, সমস্ত মানুষগুলো ঘুমাইতেছি, পাক পাকালেরা ঘুমাইতেছি, সমস্ত পাখিগুলো ঘুমায়, সমস্ত মানুষগুলো ঘুমাইতেছি। আপনি কে? আপনার বাড়ি কোথায়? আপনার ঠিকানা কোথায়? এই বিপদের সময় আমার আব্বা হুজুরের লাশের পাশে আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে আপনার শাহাদাত আঙ্গুল মোবারকটুকু আমার বাবার সিনার উপরে আপনি স্পর্শ করলেন, করার সাথে সাথে আমার আব্বা হুজুরের চেহারাটুকু পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আপনি কোথা থেকে আসলেন? আপনার ঠিকানা কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার ঘর কোথায়? একটু ঠিকানাটা বইলা যান। পরিচয় দিচ্ছে না, ডাক দেখ পাগলা টেনশন করিও না, টেনশন করিও না। দেখবা ফজরের পর পর হাজার হাজার মানুষ তোমার আব্বাকে গোসল দেওয়ার জন্য, কাফন পরানোর জন্য, জানাজা দেওয়ার জন্য মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। যুবকটা ডাক দেখ কই হুজুর আপনার নুরানি কদম মোবারক ধরলাম, এই বিপদের সময় আপনি কে? আপনি কোত্থেকে আসলেন? ঠিকানাটা দিয়ে যান। ডাকা দিয়া কয় পাগলা রে, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে, আমি আল্লাহর কোন ফেরেশতা না রে, আমি হচ্ছে হাবিবুল্লাহ, আমি হচ্ছে রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাকের বন্ধু। যুবকটা ডাক দেখ কই হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দিবেন। হুজুর গো আমি জানতে চাই আপনি মদিনাতুল মুনাব্বারা থেকে রওজায়ে থাকতে বাগদাদের কবর কিভাবে জানলেন? নবী মুস্তাফা ডাক দেখ কই পাগলা তোমার আব্বা প্রতিদিন এশার নামাজ আদায় করে, আমি নবীর মহাব্বতে অনেক মানুষ এশার নামাজ পইরা ঘুমায়া যায় না রে। না বাবা ঘুমাইবেন না, যদি পারেন এশার নামাজ আদায় করিয়া সূরাতুল ওয়াকিয়াটা তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি ঘুম যাবেন রে বাবা। নবী কামলেওয়ালা ডাক দেয় যুবক তুমি শুনো, তোমার আব্বা প্রতিদিন এশার নামাজ আদায় করত, এশার নামাজ আদায় করার পরে সমস্ত মানুষগুলো ঘুমাইতো, তোমার আব্বা ঘুমাইতো না। তোমার আব্বা এশার নামাজের পরে আমি নবীর মহাব্বতে গো 300 বার দুরূদ শরীফ আদায় করত। ওই দুরূদ শরীফে নামাজ ফেরেশতারা আমি নবীর রওজা মুবারকে পৌঁছাইতো। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দুরূদ শরীফ পড়েন, মহব্বত অনুযায়ী কাজ কারবার হয়, ফেরেশতারা আপনার দুরূদ নবীর রওজা মুবারক পর্যন্ত পৌঁছায়। আপনার কণ্ঠের আওয়াজ দুরূদের আওয়াজ ফেরেশতারা নবীর রওজা মুবারক পর্যন্ত পৌঁছায়। আপনার বাবার নাম বলা হয়, আপনার নামটা বলা হয়, আপনার দাদার নামটা বলা হয়, উমুকের ছেলে উমুক আপনি নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠাইছি। আমার নবী বড় খুশি, আমার নবী বড় আনন্দিত। এ যুবক ভাই, যুবক ভাই, শুধু জবান দিয়ে মহব্বত করলে চলবে না, প্রকৃতপক্ষে অন্তর থেকে আমার নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবী আমার ডাক ডাক তোমার বাবা প্রতিদিন আসার নামাজের পরে
300 বার দুরূদ শরীফ আদায় করত। ওই 300 বার দুরূদ শরীফ প্যাকেট বানাইয়া ফেরেশতারা হাদিয়া স্বরূপ আমি নবীর রওজা মুবারকে নিয়ে আসতো। আজকে আসার নামাজের সময় শেষ, সময় পার হয়ে গেল রে, রাত্র গভীর হয়ে গেল। তোমার আব্বার দুরূদ যে ফেরেশতারা আমি নবীর রওজাতে নিয়ে আসতো, ওই ফেরেশতা আমি নবীর রওজাতে আজকে আর আসে না। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, বাগদাদের জমিনে আমার পাগলা উম্মতের দুরূদ শরীফ কোথায়? ফেরেশতারা ডাক দেয়, কয় হুজুর, আপনার পাগলা উম্মত মাগরিবের নামাজের পরে পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন এমন অবস্থা হয়েছে। সমস্ত বর্ণনা ফেরেশতা আমাকে শুনাইলেন। যেই মাত্র ফেরেশতা আমাকে শুনাইল, আমি নবীজির রওজা মুবারক আর থাকতে পারলাম না। আমি নবীজির রওজা মুবারক থেকে রে তোমার আব্বার পাশে আমি দাঁড়ায় গেলাম। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইয়ের জন্য বলি, পাগলামি কইরা না। সমস্ত ফতোয়া দলাদলি বন্ধ করে দাও, অফ করে দাও। নবী আমার ডাক ডাকে, এ যুবক, তোমার আব্বার হাদিয়া স্বরূপ দরুদ আজকে ফেরেশতা নিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে ফেরেশতারা বলল তোমার বাবা ইন্তিকাল করেছে। আমি নবী চলে আসলাম। এখন টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। সকাল হতে না হতেই দেখবা তোমার আব্বার জানাজার ব্যবস্থা হয়ে গেছি, গোসলের ব্যবস্থা হয়ে গেছি, কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছি। তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার কোনো চিন্তা করা লাগবে না। যুবকটা ডাক দেয়, কই হুজুর, আমার আব্বার ইন্তিকালের পর থেকে আমি যখন বুঝতে পারলাম দুরূদ শরীফ বেশি পড়লে নবী রওজা মুবারক থেকে তার আশেকের কাছে চলে আসি, ওই দিন থেকে আমি বেশি বেশি করে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ কইরা বলি, মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমতের দোয়া তোমার জন্য খুলে দেওয়া হয়। একবার দুরূদ শরীফ পড়লে 10টা আযাবের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবীজি, হাসর ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। সমস্ত মানুষগুলো আলাদা হয়ে যাবে, সমস্ত মানুষগুলো আলাদা হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যারা যার চিন্তা। ওই সময় আমি আবু বকর আপনাকে পাবনি। ওই সময় আপনার কোন উম্মতগুলি আপনার বেশি কাছাকাছি থাকবে। নবী আমার ডাক দেখায়, আবু বকর রে, দুনিয়ার জমিনে যারা আমলের পাশাপাশি আমি নবীর মহাব্বতে বেশি করে দুরূদ শরীফ পড়ল, ওই উম্মতটা আমি নবীর কাছাকাছি থাকবে। ওই উম্মতের চেহারাটা আমি চিনতে পারবো, ওই উম্মতের চেহারাটা আমি বুঝতে পারবো। এই জন্য অনুরোধ কইরা বলি, সমস্ত ফতোয়া তুমি বন্ধ করে দাও। সমস্ত ফতোয়া বন্ধ করে দিয়ে যদি পারো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত বেশি পারো দুরূদ শরীফ পড়বা, যত বেশি পারো দুরূদ শরীফ পড়বা। একটু আওয়াজ দিয়ে বলেন না, দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল করবে কি? জোরে বলেন নাকি? মানুষের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন ফুরায় যাবে, নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, হঠাৎ করে আমার নবী তাকে দেখলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে শুভ আগমন করলেন। জিবরাইল আইসা ডাক দিয়া কই, নবী গো,
এতদিন পর্যন্ত ভিন্ন ভিন্ন সুসংবাদ নিয়ে এসেছি, আজকে আপনার উম্মতের ভালোর জন্য সুসংবাদ নিয়ে এসেছি। নবী কামলেওয়ালা ডাক ডাক ওই কি সুসংবাদ নিয়ে এসেছ? এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, সবাই বিদায় হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনার উম্মত কেউ থাকবে না, সবাই চলে যাবে। আপনার যারা আশেক হবে, আপনাকে যারা মহব্বত করবে, আমার আল্লাহর ভালোবাসা নিয়ে যারা জমিনের উপরে সেজদা করার পরে আপনার মহব্বতে আপনার উপরে যারা সালাম প্রেরণ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, তাদের জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি। জিবরাইল ডাক ডাক কই হুজুর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার কোন উম্মতের আত্মাটা বাহির করবে গো নবীজি, এত যন্ত্রণা হবে, এত কষ্ট হবে। একটা গলা কাটা মুরগি যেইভাবে ছটফট করে রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার দেহ থেকে আত্মাটা বাহির করবে, তার চাইতে বেশি ছটফট করবে। জিবরাইল ডাক ডাক কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার উম্মতের জন্য সুসংবাদ। আমি একা আসিনি, আমি একা আসি না, আপনি তাকায়া দেখেন আসমানের দিকে। নবী আমার তাকায়া দেখে হযরতে জিবরাইল আমিনের সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে। হযরতে মিকাইলের সাথে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন। হযরত ইসরাফিলের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন। চারজন বড় বড় ফেরেশতা নবীর দরবারে হাজির হয়েছে। আমার নবীজি মসজিদের মিম্বারের উপরে বসা, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, বিষয় কি? চারজন ফেরেশতা একে একে আমি নবীর দরবারে কেন হঠাৎ করে আগমন করলো? জিবরাইল সালাম দিলেন, ইসরাফিল সালাম দিলেন, মিকাইল সালাম দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি, ও গো আল্লাহর হাবিব, আল্লাহর ইজ্জতের কসমকে বলি, আমি যার কাছে একবার আসি, দ্বিতীয়বার আসার সময় আমার কাছে নাই। আল্লাহর কসম করে বলি গো নবীজি, আজকে আপনাকে নেওয়ার জন্য আসি নাই, কোনো সাহাবীদেরকে নেওয়ার জন্য আসি নাই, কোনো তাবিরকে নেওয়ার জন্য আসি নাই, আমি কোনো মানুষের আত্মা হরণ করতে আসি নাই, আজকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। কি সুসংবাদ? আজরাইল ডাক দিয়া কয়, রহমতের নবী গো, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আসরের নামাজ আদায় করিয়া আসরের নামাজের পরে মহব্বতে যারা 10 বার দুরূদ শরীফ পড়বে, এ যুবক ভাই, আসরের নামাজ আদায় করিয়া মাগরিবের আগে 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 যারা 10 বার দুরূদ শরীফ পড়বা, আজরাইল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার মহব্বতে যারা আসরের নামাজের পরে দুরূদ শরীফ পড়বি, ওই উম্মতকে আমি কষ্ট দিব না, ওই উম্মতকে আমি যন্ত্রণা দিব না। ওই উম্মত এমনভাবে ঘুমাবে, একটা শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেইভাবে মায়ের কোলে ঘুমায়া যায়, আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে আপনার যেই উম্মত 10 বার দুরূদ শরীফ মহব্বতে পড়বে, আমি শিশু বাচ্চার মতো ঘুম পাড়াইয়া তার আত্মাটা ভিতর থেকে বাহির করব। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য লক্ষ্মীপুরের যুবক, কে কোন পার্টি কর আমি জানি না, কে কোন পীরের মুরিদ তা আমি জিজ্ঞাসা করাবা না। আমাদের কোরআন এক, আমাদের প্রভু এক, আমাদের নবী এক। সমস্ত দলাদলি বন্ধ করো, সমস্ত হিংসা বিদ্বেষ বন্ধ করে দাও। মহব্বতে দুরূদ শরীফ পড়াবা, ফজর পড়াবা, জোহর পড়াবা, আসর পড়াবা, আসরের পরে 10 বার দুরূদ শরীফ পড়াবা। এবার ইসরাফিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফু দেওয়ার জন্য বিশাল বড় একটা সিংহার দায়িত্ব দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের উপরে নিয়ে বসে আছে রে বাবা। শুধু আল্লাহর হুকুমটা বাকি। আল্লাহ যখন হুকুম করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় হুঙ্কার মারবি, সিংহায় ফু দিবে রে বাবা। সমস্ত জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। মানুষ বলবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আসতাতা লিউরাউ আমালাহুম। এ যুবক ভাই এমন ভাবে কম্পন শুরু হবে রে, একজন আরেকজনকে বলবে এমন ভাবে কম্পন কেন শুরু হলো? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় হুঙ্কার মারবে, যেই মাত্র ফু দিবে রে সমস্ত মানুষগুলো জমিনের নিচ থেকে বাকির হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী গো আপনার ওই উম্মতের জন্য আমি সুসংবাদ দিতেছি। কোন উম্মত? যারা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় আপনার মহব্বতে দুরূদ শরীফ প্রেরণ করে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার মহব্বতে কিছু সময় দুরূদ শরীফ পাঠ করে, আপনার মহব্বতে সালাম প্রেরণ করে, ওই উম্মতগুলিকে যখন হাসর ময়দানে কেউ চিনবে না, বুঝবে না, জানবে না, আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতগুলোকে আপনার কাছাকাছি আমি হাজির করে দিব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক মায়ের জন্য বলি, নবীর মহব্বতে দুরূদ পড়বা, নবীর ভালোবাসা নিয়ে সালাম দিবা। এইভাবে জিবরাইল, এইভাবে ইসরাফিল, এইভাবে আজরাইল সমস্ত ফেরেশতারা সুসংবাদ দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী গো সমস্ত হিসাবের পরে হে যুবক ভাই আমাদের সামনে একটা ঘাট থাকবে, ফুলসিরাতের ঘাট রে বাবা। সমস্ত মানুষগুলো ফুলসিরাতের ঘাটটা পার হতে হবে। ফুলসিরাতের ঘাটটা ভৈরব মেঘনা নদীর মতো না রে বাবা, পদ্মা মেঘনা যমুনার মতো না, বঙ্গোপসাগরের মতো না, মহাসাগরের মতো না, উপসাগরের মতো না রে বাবা। এমন একটা ঘাট আমাদেরকে পাড়ি দিতে হবে রে বাবা। 30,000 বছরের রাস্তা, নিচে থাকবে আগুন, চুলার চাইতে চিকুন, হীরার চাইতে দাঁত। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি টানাবে, রশি। এখানে টাকার পাওয়ার চলবে না, ক্ষমতার পাওয়ার চলবে না। এ যুবক ভাই তুমি কোন পার্টি করো? এ পার্টির গরম চলবে না। এখন তো বাংলাদেশে পার্টির গরম দিয়ে অনেক কিছু হয়, কথা কন না? হয়নি পার্টির গরম দিয়ে অনেক কিছু হয়। এ যুবক ভাই বড় কষ্ট হয়, দুঃখ হয়। 17 বছর আওয়ামী লীগের আমলে উলামায়ে কেরাম যেইভাবে লাঞ্ছিত আর বঞ্চিত হয়েছে, এখনো কিন্তু নির্বাচন হয় নাই। বর্তমানে বাংলাদেশের অনেক মাহফিলে নেতা খেতার সাথে উলামায়ে কেরাম লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। আপনারা দেখতেছেন, ফেসবুকে দেখেন, অনেক তাফসীর মাহফিলে, অনেক ওয়াজ মাহফিলে নেতা উঠে বক্তব্য দেওয়ার জন্য নেতা গরম হয়ে যায়। উলামায়ে কেরামের কাছ থেকে মাইক কেড়ে নেই, নেতা কথা বলবে, চিল্লে কোন নাউজুবিল্লাহ। 17 বছর আমরা যেইভাবে নির্যাতিত হয়েছি, ভবিষ্যতে এইভাবে নির্যাতিত না হয় আল্লাহ যেন সেই ব্যবস্থা করে। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন। ওই জায়গার ভিতরে ক্ষমতা চলবে না, ওই জায়গার ভিতরে বাহাদুরি চলবে না, ওই জায়গার ভিতরে টাকার পাওয়ার চলবে না, ওই জায়গার ভিতরে
ক্ষমতার দাওয়াত চলবে না, ওই জায়গার ভিতরে শুধু ইমানের পাওয়া চলবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফুলসিরাতটা এত লম্বা হবে, নিজ দিয়ে আগুন দাও 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 করে জ্বলবে। হীরার চাইতে দাঁত, চুলের চাইতে চিকন একটা রশি আমার আল্লাহ রব্বুল আলামিন টানাবেন। এ যুবক ভাই, উলঙ্গ অবস্থায় ওই রশির উপরে তোমাকে উঠতে হবে। এ যুবক ভাই রে, আমি রায়পুরের গায়ের ভিতরে কোনো জুব্বা থাকবে না, আমার পরনে কোনো লুঙ্গি থাকবে না, আমার পরনে কোনো পায়জামা থাকবে না, তোমার গায়ে জুব্বা থাকবে না, তোমার গায়ের ভিতরে শার্ট প্যান্ট কোনো কিছু থাকবে না। তুমি উলঙ্গ অবস্থায় ফুলসিরাতের ঘাটের সামনে তুমি দাঁড়ায় থাকবা। তাকায় দেখবা তোমার মা দাঁড়ানো, তাকায় দেখবা তোমার বাবা দাঁড়ানো, তাকায় দেখবা তোমার বাবা দাঁড়ানো, তাকায় দেখবা তোমার আত্মীয় স্বজন দাঁড়ানো। সবাই তোমাকে দেখে চেহারাটা ঘুরায় ফেলবে, মুখটা ঘুরায় ফেলবে। ওই দিন কেউ তোমাকে পরিচয় দিবে না। সামনে তাকায় দেখবা নিচ থেকে আগুনের হুঙ্কার উপরের দিকে উঠতেছে। এটা দুনিয়ার সাধারণ আগুন না রে, দুনিয়ার চুলার আগুন। আমি রায়পুরের আঙ্গুলের ভিতরে যদি লেগে যায়, পানির ভিতরে যদি দিতে পারি, আমার আঙ্গুল থেকে আগুন চলে যাবে। আমার জুব্বার ভিতরে যদি আগুন লেগে যায়, আমি যদি পানি ডালতে পারি, আগুন নিভে যাবে। আপনার ঘরের ভিতরে দুনিয়ার আগুন যদি লেগে যায়, পানি ডাললে আগুন নিভে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন কঠিন, এমন কঠিন, সরিষার দানা পরিমাণ, সামান্য পরিমাণ এক জায়গায় লাগতে দেরি হবে, লাগতে দেরি হবে রে। সমস্ত দেহটা মোমের মতো গলে যাবে রে বাবা, সমস্ত দেহটা মোমের মতো গলে যাবে, সমস্ত দেহটা মোমের মতো গলে যাবে, কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। এমন কঠিন আগুন ফুলসিরাতের নদীর তল থেকে উপরের দিকে দাও দাও করে জ্বলতেছে রে বাবা। আগুনের উপরে রশিটা টানানো হবে রে বাবা, ওই রশির উপর দিয়া তোমাকে পার হতে হবে। এই জন্য অনুরোধ কইরা বলি, এই ইমানদার মুসলমান যুবক, আর কত পাগলামি করবা, আর কত ফজরের টাইমে তুমি ঘুমায় থাকবা, আর কত জোহরের টাইমে তুমি মসজিদের সামনে বইসা থাকবা, আসরের টাইমে আর কত খেলার মাঠে সময় নষ্ট করবা, মাগরিবের টাইমে আর কত তুমি সময় নষ্ট করবা, এশার টাইমে ফেসবুক টিপতে টিপতে তুমি সময় নষ্ট করো। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। যুবক ভাই, ইমান ছাড়া উপায় নাই, আমল ছাড়া উপায় নাই রে, আমল ছাড়া উপায় নাই। যুবক, তোমার দুইটা পায়া হাত দিয়া বইলা যায়। শুধু ওয়াজ মাহফিল শুনলে চলবে না, শুধু ওয়াজ মাহফিল সাজাইলে চলবে না, শুধু ওয়াজ মাহফিলে আসলে চলবে না। 50,000 টাকা দিয়ে বক্তা আমরা দাওয়াত দেই, 1 লক্ষ টাকা দিয়ে আমরা বক্তা দাওয়াত দেই, 1 লক্ষ টাকা দিয়ে বক্তা দাওয়াত দেয়। এটা ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, কোনটার ভিতরে পড়ে না। বাৎসরিকভাবে একবার ওয়াজ মাহফিল যদি করেন সওয়াব হবে, না করলে কোনো জবাবদিহি করতে হবে না। আমি এখানে বুকে হাত দিয়ে বলতে পারি, এই জামাতে, এই ফ্যান্ডেলের নিচে আমরা যারা আছি, আমি সহ বলতে পারি, এখানে আমরা যারা আছি, আমি যদি বলি কে ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক মানুষ দাঁড়াইতে বাধ্য। কে জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক মানুষ দাঁড়াইতে বাধ্য। অনেক মানুষ আসরের নামাজ ছেড়ে দিয়েছে, অনেক মানুষ মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছে, অনেক মানুষ এশার নামাজ ছেড়ে দিয়ে মাহফিল শোনার জন্য চলে এসেছে। আল্লাহর কসম কইরা বলি, তুমি দুনিয়াতে মাহফিল যত বড় করো, আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি মাহফিল করছো কি করছো না, এ জবাব আল্লাহ জিজ্ঞাসা করবে না। এ যুবক, তুমি কোন দিকে চলেছ, এই কথা জিজ্ঞাসা করবে না। আল্লাহর কসম করে বলি যুবক, ময়দানে হাসরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দির কাছ থেকে যে হিসাবটা নেবে, এটা আওয়ামী লীগের হিসাব না, বিএনপির হিসাব না, জামাতের হিসাব না, জাতীয় পার্টির হিসাব না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা নেবে, এটা আমার নবীর হাদিস, আমি বলি না, আমার নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই লক্ষ্মীপুরবাসী, কে কোন গ্রাম থেকে
থেকে আসছো আমি জানি না, কে তারা মিলাদ পড়ো, কে বৈশা পড়ো, এই কথা আজকে আমি জিজ্ঞাসা করব না। আমি শুধু বলবো ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রায়পুরীকে জিজ্ঞাসা করবে, এ রায়পুরী বলতি ফজরের নামাজ পড়ছিলে কিনা, জোহরের নামাজ পড়ছত কিনা, আসরের নামাজ পড়ছত কিনা, মাগরিবের নামাজ পড়ছত কিনা, এশার নামাজ পড়ছত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকা হাবিব জানায় দেন, বন্ধু নবী জানায় দেন, সর্বপ্রথম আমি আমার বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমি আল্লাহ আগে নিব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য অনুরোধ কইরা বলি রে বাবা, কোনোভাবেই যেন নামাজ কাজা না হয়, কোনোভাবেই যেন জামাত কাজা না হয়। চা হোস্টেলে বসা, মসজিদে আজান, জামাত চলে যায়, তুমি জামাতে অংশগ্রহণ করলা না। অনেক যুবক ছেলেরা আসরের টাইমে টিকিট খেলে মসজিদে আজান হয়, মসজিদে অংশগ্রহণ করে না। অনেক যুবক ছেলেরা মাগরিবের টাইমে চা হোস্টেলে বসা, হাতের মধ্যে ফেসবুক চালাইয়া বিভিন্ন বেহাপনা দেখে মসজিদে জামাত হয়, হাজির হয় না। যুবক বেঁচে গেলা আল্লাহ রহমান। আল্লাহ যদি রহমান না হইতো রে, আসমান থেকে তোমার উপরে গজব নাজিল করত। এ যুবক, তুমি এই চেহারাটা নিয়ে কেমনে তুমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, কেমনে তুমি আল্লাহর কুদরতি চেহারার সামনে দাঁড়াবে? তুমি তো নামাজ ছেড়ে দিয়েছ, তুমি তো দাড়িটা খাটো করেছ, দাড়িতে অস্ত্র চালিয়েছ, তো তোমার চলাফেরা নবীর সুন্নাহ বিরোধী। তুমি কিভাবে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে? উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য অনুরোধ কইরা বলি, নিজের আমলটা নিজে তুমি ঠিক করো। পকেটের টাকা থাকলে বাজার থেকে যা ইচ্ছা তা কিনা যায়, পকেটের টাকা যদি না থাকে যা ইচ্ছা তা কিনা যায় না। তেমনিভাবে আমল যার ভালো, ইমান তত মজবুত হবে রে বাবা। অনুরোধ কইরা দিয়া যায়। আমার উস্তাদ মহোদয় নামাজের প্রতি তাগিদ দিয়েছে, আমিও বলে যাই, দুইটা পায়ে হাত দিয়ে বলে যায়, যারা যেভাবে আছো, যেইখানে আছো, যেই দরবারে আছো, আজান যখন শুরু হয়ে যাবে সবাই সারিবদ্ধ হইয়া এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বা। একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন কার? আচ্ছা, আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসতে জোরে করেন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে আমি সহ কথাগুলোর উপরে আমল করার তৌফিক যেন দান করে, জোরে কোন আমিন। এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ এই মাহফিল কবুল করুক, আজকের আশা বসা কবুল করুক, জোরে কোন আমিন। তো বিদায় লগ্নে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এখানে আমরা যারা আছি, রিপন আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমি বহুবার মাহফিলে বলি, মানে তার সাথে একটা সুসম্পর্ক। রিপন, তারপরে ভুইয়াবাড়ির আরও অনেক ছেলেরা ছিল, আমরা একসাথে পড়াশোনা করেছি লক্ষ্মীপুর হাশেম খান আলিম মাদ্রাসায়। সেই সুবাতে আমার দোস্ত আমাকে বললে আমি চলে আসি। তো এখানে যারা রয়েছেন আপনারা সবাই অবগত আছেন, রিপন তার পরিবার সহ, এলাকাবাসী সহ, আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ তাআলার পবিত্র ঘর আর রহমান মসজিদ তারা নির্মাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদ তারা নির্মাণ করেছেন। এই মসজিদের দিকে সবাই দৃষ্টি রাখবেন, মসজিদের দিকে সবাই খেয়াল রাখবেন। জোরে বলেন মসজিদ ঘর কার? হ্যাঁ, জোরে বলেন কার? ভাই, মাসলাগতভাবে আমাদের ভিতরে কিছু দিক সিদিক থাকতে পারে। জোরে বলেন মসজিদ কার ঘর? নামাজ কি কেউ উপরে দিয়া, ঠ্যাং উপরে দিয়া পড়ে? কথা বলেন, কথা বুঝেন নাই? যেই কোনো মসজিদ আপনি ঢুকবেন, যে দেখবেন মাথা নিচে কোমর উপরে, সিস্টেম তো এটাই নাকি? না, রহমান মসজিদে ঠ্যাং উপরে মাথা নিচে। কথা কন না? সকল মসজিদে নামাজ এক সিস্টেম। কথা কন না? আপনার যদি কোনো তরিকা, কোনো কিছু ভালো না লাগে, এটা আপনি গ্রহণ করলেন না, আপনি আপনার তরিকা অনুযায়ী চললেন, অসুবিধা নাই তো। যখন আজান শুরু হবে
জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন। মসজিদ এখানে তারা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মসজিদ নির্মাণ করেছে। মসজিদের দিকে দৃষ্টি মানে কি, মসজিদে ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেবের খাবারের প্রয়োজন, মক্তবে ছাত্র দেওয়ার প্রয়োজন, ইমাম সাহেবের একটা মাসিক ভাতার প্রয়োজন। যদিও এরা এখন আপনাদের সকলের সহযোগিতা দিচ্ছে, আমরা যদি সবাই সম্মিলিতভাবে তাদেরকে একটু একটু করে সহযোগিতা করি, আশা করি তাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি প্রায় মনে হয় 40+ না দোস্ত মসজিদে নির্মাণ হয়েছে, 40 লাখ টাকার উপরে তারা এখানে ব্যয় করছে। এটা কিন্তু তাদের যে ভুইয়াবাড়ির যে একটা অংশ আছে, এটাকে ঊর্ধ্বগমন করার জন্য কিন্তু এই মসজিদ নির্মাণ করেন নাই। মসজিদ নির্মাণ তারা কেন করলেন? আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি দাঁড়াইতে মন না চায় আপনি বৈশা মিলাদ পড়েন, এতে আমার কোনো ফতুয়া নাই। আপনি যদি দাঁড়ায়া মিলাদ না পড়েন, আপনি বসে পড়েন, এতে আমার কোনো ফতুয়া নাই। আপনি যদি বসে মিলাদ পড়েন, এতে আমার কোনো অসুবিধা নাই। আপনি যদি দাঁড়ায় পড়েন, তাতেও আমার অসুবিধা নাই। এটা আপনার ব্যক্তিগত একান্ত বিষয়। আমি যদি দাঁড়ায় মিলাদ পড়ি, আমাকে কেউ কাফের বলবে না। বলবে কেউ? আমাকে কেউ কাফের বলবে না। আমি যদি দাঁড়ায় মিলাদ না পড়ি, আমাকে কেউ কাফের বলবে না। আর আমি যদি বৈশ মিলাদ পড়ি, তারপরে আমাকে কেউ কাফের বলবে না। তো এখানে এইগুলি হচ্ছে মহব্বতের বিষয়। যদি এক জায়গায় আপনি দাঁড়িয়ে মিলাদ পড়তেছেন, এখানে 100 মানুষ দাঁড়ায় মিলাদ পড়ে, আপনি যদি বসে থাকেন, এখানে দ্বন্দ্ব হবে। দ্বন্দ্বের কিসের প্রয়োজন? আপনি বাহির হয়ে যান। এখানে 200 মানুষ বসে মিলাদ পড়ে, আপনি একা যদি দাঁড়ান, এখানে একটা প্রতিহিংসা হবে, দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে। আপনি এখান থেকে বাহির হয়ে যান। ইসলাম এটাই চাই। ইসলাম শান্তি, ইসলাম মানবতার ধর্ম, ভালোবাসার ধর্ম। এজন্য আপনি যার যার তরিকা নিয়ে চলেন না, অসুবিধা নাই। মসজিদে আসবেন, মসজিদের দিকে খেয়াল রাখবেন। আমরা অত্র অঞ্চলের মানুষ সবাই নবী প্রেমিক। সবাই কি প্রেমিক? সবাই নবী প্রেমিক। নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি।